আপনারা শুনছেন বাংলা স্টোরিওয়ালা। এখানে গল্প বলা নয় বা গল্প শোনা নয়, এখানে গল্প অনুভব করানো হয়। আজকের গল্প বাংলার স্টোরিওয়ালা প্রেজেন্টস শেষ ট্রামের যাত্রী। কলকাতার সেই লাইনটা বহু বছর বন্ধ। কোন লাইনটা নিশ্চয়ই জানতে চাইছেন? হ্যাঁ, কলকাতার সেই পুরনো ট্রাম লাইন। তবুও রাত 12টা পেরোলেই নাকি সেখানে একটা ট্রাম চলে, এমন গল্প শোনে সবাই। কিন্তু অরূপ একদমই তা বিশ্বাস করতো না। সাংবাদিক বলে কথা, প্রমাণ ছাড়া যেন কিছুই মানতে চায় না। এক রাতে ক্যামেরা রেকর্ডার নিয়ে সে পৌঁছালো পুরনো ট্রাম ডিপোর কাছে। চারপাশ তখন নিস্তব্ধ। হঠাৎ ঘ্যাঁত ঘ্যাঁত শব্দ, ঠিক যেমন ট্রামের শব্দ হয়। অরূপ সেদিকে তাকাতেই দেখল কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা ট্রাম। সে কি ট্রাম? এটা কোথা থেকে এলো? একটু অবাক হয়েছিল অরূপ। জানলার ভেতর হলদে আলো, কিন্তু যাত্রী নেই, শুধুই একজন। অরূপ অত কিছু না ভেবে উঠে পড়ল ট্রামে। কন্ডাক্টর টিকিট চাইতেই সে অবাক। লোকটার চোখ একেবারে ফাঁকা। কোথায় নামবেন? গম্ভীর গলায় বলে উঠল। অরূপ বলল, হ্যাঁ, এই শেষ স্টপেজে। ট্রাম চলল। জানলার বাইরে কলকাতা যেন বদলে যেতে লাগলো। পুরনো বাড়ি, ভাঙা পোস্টার, 1970-এর রাস্তা। হঠাৎ ট্রাম থামল। কন্ডাক্টর বলে উঠল, নামুন, আপনার গন্তব্য এসে গেছে। অরূপও খুব একটা পাত্তা না দিয়ে নেমে পড়ল। নেমে এদিক ওদিক তাকাতে হঠাৎ করে একটা স্মৃতিফলক চোখে পড়ল। লেখা 1978। এই ট্রাম দুর্ঘটনায় নিহত 29 জন। পিছনে তাকিয়ে অরূপ অবাক হয়ে গেল। পিছনে আর কোনো ট্রাম নেই। কুয়াশাও সরে গেছে অদ্ভুতভাবে। আর কি, পরদিন সকালে খবরের কাগজে হেডলাইন, রাতে বন্ধ লাইনে অচেনা ট্রাম, এক সাংবাদিক নিখোঁজ। ডিপোর ভাঙা দেওয়ালে আজও একটা নতুন পোস্টার আর অরূপের ছবি। আজও রাত 12টায় ট্রামে একজন করে যাত্রী বাড়তেই থাকে।